ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি ভয়ঙ্কর একটা হাদিস বলেন। এই হাদিস আমরা জানি কিন্তু বুঝার চেষ্টা করি না। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসালান খামসিন। কিয়ামতের দিন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত নড়তে পারবে না। ইচ্ছা করলে হাত নড়াতে পারবে না, ইচ্ছা করলে পা নড়াতে পারবে না, ইচ্ছা করলে মাথা নড়াতে পারবে না, ইচ্ছা করলে তার বডির কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারবে না। নড়ার অনুমতি নেই। আগে 5টা প্রশ্নের উত্তর হবে, তারপরে আল্লাহ নড়তে দিবেন, এছাড়া নড়তে দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাকে 60 বছর দিয়েছিলাম, আমি তোমাকে পুরো জীবন দিয়েছিলাম, আমি তোমাকে 70 বছর দিয়েছিলাম, তুমি তোমার পুরো জীবন কার জন্য ব্যয় করেছো আমাকে বুঝিয়ে দাও। আমি তোমার জীবনের মধ্যে যৌবনকাল দিয়েছিলাম, তুমি এই যৌবনকাল কার জন্য ব্যয় করেছো আমাকে বুঝিয়ে দাও। আমি তোমাকে টাকা পয়সা দিয়েছিলাম, তুমি টাকা পয়সা কিভাবে উপার্জন করেছো, হালাল ভাবে না হারাম ভাবে, আমাকে বুঝিয়ে দাও। তুমি টাকা পয়সা পাওয়ার পরে কোথায় ব্যয় করেছিলে, আমার পথে নাকি হারাম পথে, আমাকে তা বুঝিয়ে দাও। আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম, তুমি তা অনুযায়ী কি আমল করেছিলে? তুমি জানতে সুদ হারাম, তাহলে কি তা ত্যাগ করেছিলে? তুমি জানতে ঘুষ হারাম, তাহলে কি তা ত্যাগ করেছিলে? তুমি জানতে জিনা ব্যভিচার হারাম, তাহলে কি তা ত্যাগ করেছিলে? তুমি জানতে নিষাদার দ্রব্য পান করা হারাম, তুমি জানতে মিথ্যা বলা হারাম, তুমি জানতে চুরি করা হারাম, তুমি জানতে গীবত করা হারাম, তুমি জানতে বেপরদায় চলা হারাম, তুমি আরো যত হারাম জানতে, তোমার জ্ঞান অনুযায়ী তা কি তুমি আমল করেছিলে? আমাকে তা বুঝিয়ে দাও। আল্লাহর নবী বলেন, 1 মানুষকে তার পুরো জীবন বুঝিয়ে দিতে হবে, 2 মানুষকে তার পুরো যৌবনকাল বুঝিয়ে দিতে হবে, 3 মানুষের সম্পত্তির আয় বুঝিয়ে দিতে হবে, 4 মানুষের সম্পত্তির ব্যয় বুঝিয়ে দিতে হবে, 5 এলেম অনুযায়ী কি আমল করেছে তা বুঝিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত বুঝাতে না পারবে ততক্ষণ পর্যন্ত নড়তে পারবে না, নড়ার অনুমতি নাই। তাই জিবরাইল আমিন বললেন, ইয়া মুহাম্মদ, আপনি কিন্তু মনে রাখেন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন।